সমাজবিজ্ঞানে বলা হয় আমরা যখন শান্ত পরিবেশে থাকি তখন আমাদের ভেতরের চাপ কমে যায়, সহমর্মিতা বাড়ে আর অন্যদের প্রতি দৃষ্টিভঙ্গিও নরম হয়ে যায়। হয়তো এই জন্যই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকলে মনে হয় আমরা সবাই আসলে একসাথে, মানুষ, প্রাণী, গাছ সবাই একই জীবনের অংশ। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এসেছি সেরকমই একটা পরিবেশে যেখানে রয়েছে মাছ, গাছ, পশু পাখি এবং মানুষ। বলছি রাজশাহী চিড়িয়াখানার কথা। আমার অনেক ফেভারিট একটা প্লেস এইটা। এই নিয়ে মেবি 3 নাম্বার ব্লগ হবে আমার করা। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। দেখেছেন তো আমার ছেলে এই সুন্দর পরিবেশের সঙ্গেও মিশতে পারছে না, সবসময় কোলে চলে আসতেছে। ভেবেছিলাম একটু হাঁটবে, খেলবে, ঘুরে বেড়াবে, কিন্তু একদমই না, শুধু ওই কোলের মধ্যেই চলে আসে। চিড়িয়াখানাটা যদিও দিনে দিনে উন্নতি হচ্ছে, বাট অতীতের স্মৃতিগুলা মধুর ছিল। মনে আছে একবার অ্যাডমিশন কোচিং থেকে আমাদের এখানে পিকনিক হয়েছিল, তো আমরা তো টিচাররা, ভাইয়ারা, স্টুডেন্টরা সবাই একসঙ্গে উড়াধুরা নাচ, এছাড়াও ইউনিভার্সিটির ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা, তারও আগে ফ্যামিলি থেকে অনেকবার আসা, ঘোরাফেরা চলছে তো চলছে। আর বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন রকমের পরিবর্তন তো আছেই। বর্তমানে রাজশাহী চিড়িয়াখানায় তেমন পশু পাখি বলতে কিছু নেই। এই যে একটা হাতি দেখেন, আর এখানে রয়েছে কিছু ঘোড়া আর কি যেন বানানো আছে। আর এই সেই জায়গা যেখানে রাজশাহীর রাজকীয় বিয়েটা হয়েছিল। এত বিশাল জায়গা, এটা কিন্তু পিকনিকের রান্নার স্পট। এই তো কিছুদিন পরে আবার শুরু হয়ে যাবে পিকনিক, আর পিকনিকের সময় এই চুলাগুলাতেই রান্না করা হয়। রান্নার জন্য অনেকগুলো চুলা আছে, অনেক জায়গা আছে, অনেক কিছু আছে। আর রাজশাহীতে রাজকীয় ভাইরাল বিয়ের অস্তিত্ব কিন্তু এখনো রয়েছে। প্রথম এশার বিয়ের রাঙাপুরি প্রপার্টিজ লিমিটেড মালিকের মেয়ের বিয়ে। আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই দেখেছেন এই বিয়ের ভিডিও। বিয়ের কাবিন নিয়ে আলোচনা সমালোচনা কিন্তু এখনো চলছেই। আবার বিয়েতে ছেলের মায়ের সাজগোজ নিয়ে সবাই প্রশংসায় ভাসাচ্ছে। তবে একটা জিনিস দেখানো হয়নি, ওই সাইডে কিছু বাদর রাখা ছিল। আর এখানে কারাগারের মতো সবাই যেভাবে দেখছে, এখানে হরিণ দেখছে। আমারও মা হিসেবে কর্তব্য আমার ছেলেকে অ্যানিমেলস চেনানো। আমি ইয়ামিনকে চেষ্টা করি অ্যানিমেলস দেখে খুব একটা ভয় না পাক, কারণ ও একটা ছোট্ট পিঁপড়া, পোকা দেখলে অনেক ভয় পায়। পার্কে আসলে বাদাম খাইতে হয়, এটা একটা বলা যায় যে ঐতিহ্য ধরে রাখার জন্য আমি এখান থেকে বাদাম নিয়েছি। এই ব্রিজটা অনেক সুন্দর, আর এখান থেকে অনেক মাছ দেখছিলাম। আমরা বাদাম খাচ্ছিলাম, আর এতগুলো মাছ ছিল ওখানে, বাদাম ছিটাইছি, তো দেখেন মাছের কি অবস্থা। এত মাছ কি করে এখানে আসলো? এগুলো কি? অনেক রঙিন মাছ ছিল এখানে, আর বাবু কিন্তু দেখে অনেক মজা পাইছে। চিড়িয়াখানার এই দিকটা আমার সবসময় ভালো লাগা দেয়। বাচ্চাদের প্লে জোনে যে হাসি আনন্দ দেখা যায়, সেটা হচ্ছে শুধু বাচ্চাদেরই না, বাচ্চার ফ্যামিলির এবং বাচ্চার বাবা মায়ের এবং দর্শনার্থীদেরও মন ভরে যায়। তবে বর্তমানে এই সাইডের রাইডস গুলো বন্ধ রয়েছে, সামনে আরো অনেকগুলো রাইডস আছে, কিন্তু আমি আজকে পুরো পার্ক ঘুরবো না, যেহেতু আমার বাচ্চা এখনো রাইডসে ওঠা বুঝে না। সো আমি আজকে প্রকৃতির সাথে মিশে যাব, এক জায়গায় বসবো এবং প্রকৃতিকে উপভোগ করব। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে কাউকে নিয়ে ঘুরতে আসা হয়, আর তখন পুরো পার্ক ঘোরা হয়, কোথাও বসা টসা হয় না তেমন। এই জন্য আমি ঠিক করেছিলাম কোথাও বসে মনটা ফ্রেশ করে নিয়ে যাব। রাজশাহী চিড়িয়াখানা শহরের ব্যস্ত জীবনের মাঝে এক শান্ত আর প্রাকৃতিক জায়গা। গাছের ছায়া, পাখির ডাক আর মানুষের অবসর সময়ে কাটানো দেখেই মনটা যেন ভরে যায়। এখানে আসলে বোঝা যায় মানুষ যত ব্যস্ত হোক না কেন, তার ভেতরে প্রকৃতির সঙ্গে সংযোগের একটা গভীর প্রয়োজন আছে। প্রকৃতিকে ভালোবাসা মানে নিজেকে ভালোবাসা, কারণ প্রকৃতি আমাদেরকে শেখায় শান্তি, ধৈর্য আর জীবনের আসল মূল্য। তো একটা পার্সোনাল বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কিছুদিন থেকে আমি একটু ডিপ্রেসড ছিলাম, আর অস্বস্তি বোধ লাগছিল, সাথে সিকনেস ফিল তো আছেই। বাইরে বের হতে একদমই মন চাচ্ছিল না, বাসাতেও মন টিকছিল না। এই দিন বের হওয়ার পর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তাই বলাই চলে, প্রকৃতির সাথে মানুষের এই মিলন, ঘনিষ্ঠতা আমাদের মনে করিয়ে দেয় জীবন যত আধুনিক এবং উন্নত হোক না কেন, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা, সামাজিক সমতা এবং আবেগিক তৃপ্তি সবসময় প্রকৃতির কাছেই খুঁজে পাই। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই বেঞ্চে বসে থাকতে কিন্তু আমার অনেক ভালো লাগে, সময় পেলে আপনারা এসেও ঘুরে যাবেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক ভালোবাসা।